আজকের গল্প মাঝরাতের যাত্রী। শহর থেকে একটু দূরে পুরনো এক জমিদারের বাড়ির পাশ দিয়ে চলে গেছে নির্জন পিচঢালা রাস্তা। রাত তখন প্রায় 12টা। অতনু তার বাইক নিয়ে বাড়ি ফিরছিল। চারপাশটা একদম নিঝুম, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ রাস্তার মোড়ে হেডলাইটের আলোয় অতনু দেখল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে হাত দেখাচ্ছে। এক জনমানবহীন জায়গায় এত রাত্রে কোনো মহিলাকে একা দেখে অতনুর একটু মায়া হলো। সে বাইক থামিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? ওই শ্মশানকালী মন্দিরের কাছে নামিয়ে দেবেন, খুব উপকার হতো। অতনু রাজি হলো। মহিলাটি বাইকের পেছনে বসলেন। বাইক চলতে শুরু করলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই অতনু কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। সে অনুভব করলো পেছনে বসা মানুষটার কোনো ওজনই নেই, যেন কেউ বসে নেই আবার আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বাইকের লুকিং গ্লাসে অতনু শুধু নিজেকেই দেখতে পাচ্ছিল। পেছনের সিটটা একেবারে ফাঁকা। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো অতনুর। সে সাহস সঞ্চয় করে পেছনে ফিরে তাকালো, দেখলো মহিলাটা সেখানেই বসে আছে। কিন্তু তার মুখটা অদ্ভুত ম্লান, আর চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি 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 ঠিক ঠিক আছেন তো? মহিলাটা শুধু একবার হাসলেন। সেই হাসি দেখে অতনুর রক্ত হিম হয়ে গেল। পর মুহূর্তেই এক দমকা হাওয়া এলো, আর অতনুর মনে হলো পেছনটা একদম হালকা হয়ে গেছে। সে বাইক থামিয়ে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। শুধু রাস্তার পাশে একটা পুরনো বট গাছ থেকে একটা পেঁচা ডাকছে। ভয়ে অতনু আর মুহূর্তেও দাঁড়ালো না। পূর্ণ গতিতে বাইক চালিয়ে সে যখন বাড়ি পৌঁছালো তখন তার খুব জ্বর। পরের দিন সকালে সে শুনতে পেল ঠিক 10 বছর আগে আজকের রাতেই ওই মোড়ে এক মহিলা পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।